প্রিয় দর্শক, আমাদের আজকের টপিকস পেটের গ্যাস। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পেটের গ্যাস, অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক ইত্যাদির অর্থ সব একসাথে মিশিয়ে ফেলি। কিন্তু আমরা যদি পেটের গ্যাস বা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সম্বন্ধে পরিষ্কার ধারণা রাখি, তবে খুব সহজেই আমরা এগুলো থেকে মুক্ত থাকতে পারবো। যেহেতু আমরা সবাই কম বেশি গ্যাস সংক্রান্ত সমস্যায় ভুগে থাকি, তাই আমরা মনোযোগ দিয়ে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত দেখব আশা করি। ভিউয়ার্স, আমাদের প্রথমে জানা প্রয়োজন যে পেটের গ্যাস কি। সো অডিয়েন্স, আসুন শুরু করা যাক। আমরা যেসব খাবার খাই তার সবগুলো পাকস্থলী হজম করতে পারে না, বিশেষ করে আঁশযুক্ত খাবার। এভাবে কিছু খাবার অপরিপাক অবস্থায় ক্ষুদ্রান্তে চলে যায়, আর তখন ব্যাকটেরিয়া সেগুলো খেয়ে এরকম গ্যাস সৃষ্টি করে। আবার ক্ষুদ্রান্তে যেখানে হজম হওয়া খাবার মল হিসাবে জমা থাকে, সেখানে থাকে অনেক ব্যাকটেরিয়া। এগুলো গ্যাস তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত এসব ব্যাকটেরিয়া খাদ্যদ্রব্যের সাথে বিক্রিয়া করে পেটে গ্যাস সৃষ্টি করে। আবার কিছু গ্যাস দেহের রক্ত থেকে উৎপাদিত হয়ে পেটে আসে। ল্যাকটোলজ জাতীয় খাবার ও বিভিন্ন ধরনের ওষুধ পেটে রাসায়নিক বা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বেশি গ্যাস তৈরি করে থাকে। 24 ঘন্টায় অন্তত 1 থেকে 4 পাইন্ট গ্যাস অন্ত্রে তৈরি হয়। এই গ্যাস 24 ঘন্টায় ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়ে 18 থেকে 20 বার পর্যন্ত শরীর থেকে সাধারণত ঢেকুর হিসাবে বা বায়ুপথে বের হয়। আমেরিকান রিসার্চ সেন্টার অব গ্যাস্ট্রোএন্টারোলজির মতে, পৃথিবীর মোট জনসংখ্যার 1/4 গ্যাসের সমস্যায় ভুগছেন। মনে রাখতে হবে, খাবার পর অন্ত্রে অর্থাৎ ক্ষুদ্রান্ত ও বৃহদান্তে গ্যাস তৈরি হওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া। এই গ্যাসের কারণে পেট ব্যথা করতে পারে। গ্যাসের ব্যথা সাধারণত তলপেট বা উদরে হয়ে থাকে। এতে পেট ফাঁপে এবং পেট ফেঁপে ঢোল হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। অন্ত্রে সাধারণত কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ও মিথেন গ্যাস তৈরি হয়। কখনো কখনো সালফাইড জাতীয় গ্যাসও তৈরি হয়। তৈরি হওয়া গ্যাসের সিনড্রোম 3 ধরনের, যেমন বেলচিং বা ঢেকুর ওঠা, ব্লটিং বা পেট ফুলে যাওয়া, ফাস্টিং বা বায়ুপথে গ্যাস বের হওয়া। হাই ভিউয়ার্স, অনেকেই একটু তেলে ভাজা অথবা ভাজা পোড়া খেয়েছেন কিংবা একটু বেশি খেয়ে ফেলেছেন। পেটে তখনই দেখা দেয় অস্বস্তিকর গ্যাসের সমস্যা। সবার যে একই খাবারে গ্যাস সৃষ্টি হবে তা কিন্তু নয়। এক একজনের এক এক খাবারে গ্যাস সৃষ্টি হতে পারে। যেভাবে গ্যাস সৃষ্টি হোক না কেন, তা থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব বেশি কঠিন কিছু নয়। শুধু একটু নজর রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতি। জেনে নিতে হবে কোনটি খাওয়া উচিত আর কোনটি খাওয়া উচিত হবে না। কিছু খাবার আছে যা সাধারণত গ্যাস উৎপাদনকারী হিসাবে পরিচিত। আসুন জেনে নিই যে খাবারগুলিতে গ্যাস সৃষ্টি হয়। সিম বা ডাল জাতীয় খাবার। ডাল, ছোলা বুট, বিন, সয়াবিন ইত্যাদি ধরনের খাবার গ্যাস উদ্রেককারী। বিশেষ করে মসুর ও খেসারির ডাল। এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, সুগার ও ফাইবার, যা সহজে হজম হতে চায় না, ফলে পেটে গ্যাসের সমস্যা সৃষ্টি করে। বিভিন্ন সবজি, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, ব্রোকলি, গাজরের মতো অনেক সবজি থেকেও কিন্তু পেটে গ্যাস হতে পারে। কারণ এই ধরনের সবজিগুলোতে রয়েছে রাফিনোজ নামক এক ধরনের সুগার উপাদান, যা পাকস্থলীর ব্যাকটেরিয়া ফার্মেন্ট না করা পর্যন্ত হজম হয় না। এছাড়া শসা, মূলা, শালগম, মিষ্টি আলু, পেস্তা বাদাম ইত্যাদি গ্যাস উদ্রেককারী। দুধ ও দুগ্ধজাত খাবার। অনেকের দুধ ও দুগ্ধজাত খাবার সহজে হজম হতে চায় না, ফলে কেউ যদি দুধ ও দুগ্ধজাত খাবার খেয়ে থাকেন তবে হজমে গন্ডগোলের জন্য পেটে গ্যাস হতে পারে। বিভিন্ন ফল। প্রিয় দর্শক, হ্যাঁ, এটা সত্য যে কিছু ফল খেলে গ্যাস সৃষ্টি হয়, যেমন আপেল ও পেয়ারা। আপেল ও পেয়ারাতে রয়েছে ফাইবার এবং ফ্রুক্টোজ ও সরবিটল নামক সুগার উপাদান, যা সহজে হজম হতে চায় না। কলা, নাশপাতি, আঙ্গুর, জামফলও অনেকের গ্যাস সৃষ্টি করে। পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ খেলে পেট ফাঁপে বা পেটে গ্যাস হয়, যেমনটি রান্না করা পেঁয়াজে হয় না। চিনি, চা, কফি। চিনির মিষ্টতার কারণে পেট ফাঁপে। খালি পেটে চা খেলে গ্যাস তৈরি হয়। কফিতে ক্যাফেইন থাকার কারণে অনেকের পেটে অস্বস্তির কারণ হয় এবং তা থেকে পেটও ফাঁপে। মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটারে থাকা কার্বনিক অ্যাসিড পান করার পর অনেকেরই পেট ফাঁপে। আবার কেউ যদি চুইংগাম চিবায় তাহলেও পেটে অনেক বেশি বাতাস ঢোকার কারণে পেট ফাঁপতে পারে বা গ্যাস হতে পারে। এছাড়া আইসক্রিম, বিভিন্ন ধরনের পেস্ট্রি, বিভিন্ন ধরনের ফাস্টফুড, ওটমিল, পাউরুটি ও পাস্তা খেলেও গ্যাসের সমস্যা হতে পারে। এরকম আরও কিছু খাবার আছে যা খেলে গ্যাস সৃষ্টি হয়। বিভিন্ন ওষুধের কারণেও পেটে গ্যাস হয়ে থাকে।
প্রিয় অডিয়েন্স, আমাদের জানা প্রয়োজন যে বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের চিকিৎসার জন্য ওষুধের প্রয়োজন হয় না। সাধারণত খাদ্যাভ্যাস বদলেই এই সমস্যার সমাধান করা যায়। আমরা তাই চেষ্টা করব যেসব খাবার খেলে গ্যাস সৃষ্টি হয় পারতপক্ষে তা বর্জন করা। তাহলে আমরা সুস্থ গ্যাসমুক্ত থাকতে পারবো। গ্যাসমুক্ত থাকার জন্য নিচে আরও কিছু টিপস উল্লেখ করা হলো। টিপস: লক্ষ্য রাখতে হবে যেন দীর্ঘ সময় পেট খালি না থাকে। তাড়াহুড়া করে না খেয়ে ধীরস্থিরভাবে খাবার চিবিয়ে খেতে হবে, যাতে খাবারটা ভালোভাবে পরিপাক রসের সঙ্গে মেশে এবং হজম হয়। একবারে বেশি না খেয়ে বারে বারে অল্প করে খেতে হবে, তাতে সহজে হজম হবে, গ্যাসের সমস্যা হবে না। কম চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে। অতিভোজন, বাসি পচা বা পুরাতন তেলে ভাজা খাবার গ্রহণ করবেন না। কোন খাবারে গ্যাস হয় সেদিকে লক্ষ্য রাখুন ও তা থেকে বিরত থাকুন। পর্যাপ্ত পানি পান করুন। যে কোনো ওষুধ সেবনকালে পানি বেশি খাবেন। ধূমপান, মদ্যপান, অতিরিক্ত চা, কফি, সফট ড্রিঙ্কস বর্জন করতে হবে। অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে দূরে থাকুন। নিজের রোগ সম্পর্কে জানুন। ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। প্রয়োজন ছাড়া ওষুধ খাওয়া পরিহার করুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। স্বাস্থ্য সচেতনতায় হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।